নমস্কার। 11 তারিখ আর আমরা বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে পড়েছি। এখান থেকে ট্রেন নিয়ে এয়ারপোর্ট যাব, এয়ারপোর্ট থেকে রোমের ফ্লাইট নেব। এখন আমরা যাচ্ছি হোটেলে চেক আউট করতে, তারপর আমরা রওনা দেব স্টেশনের উদ্দেশ্যে। এখান থেকে স্টেশন তো জানেনই খুব কাছে, আমরা যে হোটেলটায় ছিলাম তার পিছনেই স্টেশন, মানে ধরুন 3 থেকে 5 মিনিট পায়ে হাঁটা রাস্তা। স্টেশনটার অপোজিটে এই পার্কটা আছে, কি সুন্দর বসার জায়গা একটা। এই যে আমরা চলে এসেছি স্টেশনের কাছে, আমাদের ত্রিস্তা শহরে এটাই সেন্ট্রাল স্টেশন। কিছুক্ষণের মধ্যে ট্রেন ঢুকেও গেছে প্ল্যাটফর্মে, তো চলুন ট্রেনে চেপে পড়ি। ট্রেনে করে আমাদের এয়ারপোর্ট যেতে সময় লাগবে 30 মিনিট মতো, কিন্তু সত্যি কথা বলতে গেলে এই জার্নিটা এতটা সুন্দর বলে বোঝানো যাবে না। পাহাড়ের উপরে ঘরগুলো দেখো, পুরো জার্নিটাই অসম্ভব সুন্দর, চারিদিকে সিনারির মধ্যে দিয়ে যায়। মানে ট্রেন লাইনটা পাহাড়ের একদম নিচে সমুদ্রের ধার ধরে ধরে গেছে, তাই জন্য ট্রেনের একদিকে পুরো এরকম নীল সুন্দর আটলান্টিক ওশানের ভাব, মানে অ্যাড্রিয়াটিক সি দেখতে পাবেন। ওই যে দূরে ট্রলার দাঁড়িয়ে রয়েছে, বড় বড় জাহাজ দাঁড়িয়ে রয়েছে। আর অন্য দিকটায় দেখতে পাবেন পাহাড়ের ধাপ ধরে উঠে গেছে কি সুন্দর সারি সারি ঘর। আর শহর থেকে বেরিয়ে এসে এরকম সবুজ কি। তো আমরা পৌঁছে গেছি এয়ারপোর্টে। এইরকম না হলে এয়ারপোর্ট। স্টেশন থেকে নেমেই স্কাইলাইন স্কাইওভার দিয়ে জাস্ট এয়ারপোর্টের পাশেই বাস স্টপ, কার পার্কিংয়ের জায়গা আর রেল স্টেশন 8 মিনিটের স্কাইলাইন দিয়ে যুক্ত। এত ভালো লেগেছে এই জিনিসটা আমার। ছোট্ট একটা এয়ারপোর্ট কিন্তু কত ওয়েল অর্গানাইজড, কত পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের বোর্ডিং হয়ে গেছে ত্রিস্তা থেকে, এখন আমরা যাব রোম। তো এটা আমাদের প্রথম ইতালিয়ান এয়ারলাইন্সে ট্রাভেল হচ্ছে, দেখা যাক এক্সপিরিয়েন্স কেমন কি হচ্ছে জানাবো। ফ্লাইট ছাড়া 10-15 মিনিটের মধ্যেই চলে আসে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস, জুস, ওয়াটার, যা নিতে চান আপনি নিতে পারেন। আর এই খাবারটা আমি নিয়ে এসেছিলাম বাড়ি থেকে বানিয়ে। আমরা 1 ঘন্টার মধ্যে রোমে পৌঁছে গেছি। আর এই দেখুন রানওয়েতে যেন ট্রাফিক জ্যাম লেগে গেছে, এতগুলো ফ্লাইট সামনে দাঁড়িয়ে আছে। তাই আমরা আলোচনা করছিলাম, পুরো মনে হচ্ছে যেন আমাদের রাস্তায় যেরকম জ্যাম হয় এরকমই জ্যাম এখানেও হয়ে গেছে। আর একটা মনে উঠে গেল, তো ও আমি দেখতে পাচ্ছি না। বলো, হাউ ইজ ইউর এক্সপিরিয়েন্স প্রথমবার ইটালিয়ান এয়ারলাইন্সে? আমরা নেমে পড়েছি লিওনার্দো দা ভিঞ্চি ফিউমিশিনো এয়ারপোর্টে রোমে। রোম থেকে আমাদের নেক্সট ফ্লাইট ইন্ডিয়ার জন্য, তাই মাঝে আমাদেরকে ইমিগ্রেশন করাতে হবে। কিন্তু ইমিগ্রেশন ডেস্কে পৌঁছানোর রাস্তাটা একটু কনফিউজিং, তা আমি বলবো উপরের এই যে সাইনগুলো আছে সেগুলো ফলো করতে পারেন, বা আপনি হেল্প ডেস্কে গিয়ে হেল্পও নিতে পারেন। ওনারা আপনাদেরকে পৌঁছে দেবে ইমিগ্রেশন ডেস্ক অবধি, এবং ওখানে ইমিগ্রেশন হয়ে গেলে গেট নাম্বার অনুযায়ী আমাদের ফ্লাইটে চেপে পড়বেন। তো আমরা আরও কাছাকাছি চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে। Signore e signori, benvenuti a bordo. Per rendere il varco veloce e sicuramente, le catenelle sopra i sedili devono essere. আমাদের সিট পড়েছিল কমফোর্ট ইকোনমিতে উইন্ডো সিট। বলো কেমন ফিলিংস হচ্ছে তোমার ইটালিয়ান এয়ারলাইন্সে গিয়ে? প্রথমবার ইটালিয়ান এয়ারলাইন্সে ট্রাভেল করেছি, দেখা যাক। আর বাড়ি যাওয়ার এক্সাইটমেন্ট নেই আমার আছে।
আমাদের ফ্লাইট রোম ছেড়ে ইন্ডিয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। আর মোটামুটি ফ্লাইট টাইম 8 ঘন্টা মতো, দিল্লি পৌঁছাতে সময় লাগবে। ফ্লাইট ছাড়ার সঙ্গে সঙ্গে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কসও চলে এসছে। আর যেহেতু অনেকটাই বেলা পেরিয়ে গেছে, প্রায় 2:30-3টে বেজে গেছে, তাই তাড়াতাড়ি ওনারা লাঞ্চও সার্ভ করে দিয়েছেন। দেখুন কি কি আছে লাঞ্চে। আমরা ভেজ থালি নিয়েছিলাম সবাই, তাই 2 রকমের ভেজ ভাত আর একটা বিস্কিট, একটা পুডিং, একটা বাটার ব্রেড আর কিছু স্যালাডের মতো রয়েছে। আর কিছুক্ষণই দেশের মাটিতে পা দেবো, এত ভালো লাগছে। প্রায় অলমোস্ট আমরা দিল্লি পৌঁছে গেছি, কিন্তু আমরা যখন দিল্লিতে নামি তখন অনেকটাই রাত্রি, প্রায় রাত্রি 1:30। তো উপর থেকে পুরো ঘুমন্ত দিল্লিকে আমরা দেখতে পাচ্ছিলাম। কি সুন্দর লাগছে না, আলো ঝলমল করছে। এখন নেমে পড়ছি দিল্লি এয়ারপোর্টে। আর দেখুন কত ফাঁকা এই রাত্রিবেলা বলে, আর দিনের বেলায় এই জায়গাটা যা ভয়ানক ভিড় থাকে সেও আমরা এক্সপিরিয়েন্স করেছি আগে। ভাল লাগছে এখন দেখতে, তো ফাঁকা বলে। আর চলুন আমরা লাগেজও কালেক্ট করে নিই। আমাদের 2টো লাগেজ আছে, সেগুলো নিয়ে আমাদেরকে আবার ডোমেস্টিকে দিতে হবে। আমাদেরকে দিল্লি এয়ারপোর্টে টার্মিনাল চেঞ্জ করতে হতো ইন্টারন্যাশনাল থেকে ডোমেস্টিকে, মানে T3 থেকে T1। তো তাই জন্য আমরা এয়ারপোর্টের বাসই নিয়ে নিয়েছিলাম, ওটাই টিকিটের সাথে ইনক্লুডেড ছিল আমাদের। তো এই সুযোগে একটু রাতে দিল্লিটা বাসে করে দেখা হয়ে গেল। আমরা দিল্লি থেকে কলকাতা যাওয়ার ডোমেস্টিকটা আলাদা করে ইন্ডিগোতে কেটেছি, তাই জন্য আমাদেরকে এখানে আবার চেক ইন করতে হলো। आप अपने स्थान पर बैठे रहें और धूम्रपान ना करें। कुर्सी की टोपी खुली रखें और इलेक्ट्रॉनिक उपकरण तथा मोबाइल फोन का प्लीज न। দিল্লি থেকে আমাদের ফ্লাইট ছেড়েছে প্রায় 3:30-4টে ভোরবেলা, আর কলকাতায় প্রায় ধরুন 5টা 5:30টায় ঢুকেছে। তো এত ঘুম পেয়েছে যে তাকিয়ে থাকতে পারছি না, তাও এই দৃশ্য না দেখে থাকতেও পারছিলাম না। গুড মর্নিং। গুড মর্নিং হয়নি আমার। পৌঁছে গেছি কলকাতা। বলে শোন অবশ্য জার্নি তো এখানেই শেষ নয়, আরও অনেকটা পথ যেতে হবে। বর্ধমানও পেরিয়ে, তাই আমাদের গাড়ি চলে এসছে। এখন এই গাড়িতে করে মোটামুটি ধরে নিন 3-3.5 ঘন্টা এখনো যেতে, বাড়ি পৌঁছাতে সময় লাগবে। গাড়ি থেকেই আমাদের বেলুড় দর্শন হয়ে গেল, সেটাও একটা ভাগ্যের ব্যাপার। দেশে পৌঁছে এটাই মনে হয় আমাদের প্রথম খাবার। এত খিদে পেয়েছিল সকালবেলায়, তাই একটা ভালো দোকানে ঢুকে ধোসা খেলাম, সত্যি প্রাণটা জুড়িয়ে গেল। আর এই যে দেখছেন আদি ল্যাংচা ভবন, ল্যাংচা এগুলো হচ্ছে বর্ধমানের স্পেশাল খাবার। যারাই বর্ধমান ঘুরতে আসবেন তাদেরকে বলবো সীতাভোগ, মিহিদানা, ল্যাংচা এই 3টে জিনিস একবার ট্রাই করে দেখবেন। সেটা কি ল্যাংচার মতো কি দেয় এগুলো? বেবি ল্যাংচা। সীতাভোগ জন্য কিছুটাই এরকম মিষ্টি নিয়ে নিয়েছি। আর এই যে আমি চলে এসেছি আমাদের গ্রামে, মানে আমার শ্বশুরবাড়ি গ্রাম, জয়ন্তর জন্মস্থান। অনেকদিন পর দেখা হবে বাড়ির মানুষজনের সাথে, তবে যে বিশেষ মানুষটার জন্য এসেছি মানে ঠাকুমা, তার সাথে দেখা করার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। তো চলুন, এই তো আমাদের বাড়ি দেখা যাচ্ছে। আজকের ব্লগটা এখানেই রাখ। সকলে ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন ব্লগ নিয়ে।